This is Mohammad Asaduzzaman with you, and with this video, I am again coming to you for showing the way how you can speak on English with the very two structures. Among them, one is subject can verb one, and then another is it's time to verb one. Okay. Now let me start the very video on speaking on English. ইংলিশে কথা বলতে হলে অবশ্যই সেন্টেন্স বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা রুল দিয়ে, ছোট্ট একটা স্ট্রাকচার দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করে যে কেউ ইংলিশ স্পিকিং করতে পারে। যদি কেউ কোনো সঙ্গী না পায় ইংলিশ স্পিকিং করার জন্য, তাহলে তারা অবশ্যই এই পন্থাটি অবশ্যই অনুসরণ করতে পারে। যেমন পারা অর্থে আমি পারি, সে পারে, আমি খাইতে পারি, আমি যাইতে পারি ইত্যাদি অর্থে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠনের জন্য, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট ক্যান প্লাস ভার্বের ওয়ান, এই স্ট্রাকচারটি আমরা অবশ্যই ফলো করতে পারি। ওকে, আমরা এক্সাম্পলে যাই। যেমন এই সাইটে অবশ্যই অনেকগুলো ভার্ব দেওয়া আছে, আমরা এই ভার্বগুলো এখানে ট্রাই করতে পারি। যেমন সাবজেক্ট হিসেবে আমরা আই ধরলাম, যে কোনো সাবজেক্ট নেওয়াই যাবে। আই ক্যান গো, হি ক্যান গো, দে ক্যান ইট, তারা খাইতে পারে, আমি চাইতে পারি ইত্যাদি। রাজিয়া ক্যান প্লে, শি ক্যান ফিড দ্যাম, তারা তাদেরকে খাওয়াইতে পারে। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান সিং আ সং, আমি গান গাইতে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি, আমরা অবজেক্ট যুক্ত করতে পারি। আই ক্যান রাইট আ লেটার, আমি চিঠি লিখতে পারি। হেল্প, সাহায্য করা। আই ক্যান হেল্প, অবজেক্ট যুক্ত করতে পারি। দে ক্যান হেল্প দ্য পোর, আই ক্যান হেল্প দ্য নিডি, আমি অসহায়কে সাহায্য করতে পারি। এনজয়, আই ক্যান এনজয় দিস, আমি এটা উপভোগ করতে পারি। হি ক্যান এনজয় দ্য ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। ওকে, এইভাবে প্র্যাকটিসটি সেরে নেওয়া যেতে পারে। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পা করে বড় বড় সেন্টেন্স তৈরি করে অবশ্যই আপনাদের স্পিকিং ক্যাপাবিলিটি বাড়ানো সম্ভব। ওকে, সো ট্রাই দ্য বেস্ট ফর using this structure for your daily communication with your near and dear ones. Okay, now I am going to the very next structure. Next structure is it's time to verb one. তার মানে কোনো কাজ করার ঠিক উপযুক্ত সময়, এমনটি বোঝাতে আমরা ঠিক এই স্ট্রাকচার বা এই গঠনটি, এই প্যাটার্নটি, এই স্যাম্পলটি অবশ্যই আমাদের কমিউনিকেশনে ব্যবহার করতে পারি। যেমন ইটস টাইম টু গো দেয়ার, এটাই উপযুক্ত সময় সেখানে যাওয়ার। ইটস টাইম টু সি আ স্নেক, এটাই উপযুক্ত সময় একটা সাপ দেখার। ইটস টাইম টু কাম হিয়ার, it's time to know the matter. It's time to get some opportunity to deliver anything. It's time to take tea. It's time to stay here. এটাই টাইম, এটাই উপযুক্ত সময় এখানে অবস্থান করা। It's time to kill a bird. It's time to kill someone. It's time to drink water. It's time to ড্রিঙ্ক ওয়াটার, এটাই উপযুক্ত সময় পানি পান করার। এইভাবে অসংখ্য অসংখ্য সেন্টেন্স তৈরি করা সম্ভব যে কারো দ্বারা। অবশ্যই এই দুটা রুল, এই দুটা স্ট্রাকচার গুরুত্বপূর্ণ আমাদের
a lot of sentence making করতে। তাই যারা আসলে স্পিকিং করতে চায় তাদের এই দুটো রুল ফলো করা উচিত, নিজে নিজেই প্র্যাকটিস করা উচিত। ওকে, these are all from this video from me. Try the best for speaking on English in this way.